চলে এসেছি চিকেনের একটি সাধারণ থালি নিয়ে। চলুন এই থালিতে কি কি আছে এবং কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। থালিতে আছে কুমড়ো ভাজা আর মাংসের পাতলা ঝোল। প্রথমে আমি উপকরণগুলোকে সাজিয়ে গুছিয়ে নিলাম। চিকেনের পরিমাণ ৩০০ গ্রাম মতো হবে এবং প্রায় সবই সলিড পিস, কারণ ওটা আমি খেতে পছন্দ করি। এই দেখুন আমার বাচ্চারা কেমন মজা করছে, যুদ্ধ করছে, লড়াই করছে, সব করছে। এদিকে আমার কুমড়ো ভাজা প্রস্তুত হয়ে গেছে মোটামুটি। পাকা কুমড়ো খেতে আমার দারুণ লাগে। প্রত্যেক দিনের থালিতে কুমড়ো ভাজা থাকে। তারপর চিকেনের আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে চারকোনা করে কেটে নিয়েছিলাম ছোট, ছোট করে, কারণ তাড়াতাড়ি যাতে হয়ে যায়। প্রথমে গরম তেলে আমি গোটা মসলা দিয়েছিলাম। একটু গরম মসলা, এলাচ, তারপর গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে মোটামুটি ভেজেছি লাল, লাল করে। এই পর্যায়ে এসে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনে কিছুই ছিল না, শুধু একটু আদা রসুন দিয়ে রেখেছিলাম। ওটা পেস্ট ছিল এবং সমস্ত কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। কারণ ভালো করে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। মশলা বলতে আদা রসুনটা। এদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি সামান্য দই নিয়েছি, তাতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। নিত্য যে সকল মশলা থাকে আপনারা যা, যা পছন্দ করেন দেবেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর গরম মশলা, একটু চিকেনের মশলা সমস্ত দিয়ে তৈরি করেছিলাম। তারপর চিকেন একটু ভাজা হলে তার মধ্যে মশলাটা যুক্ত করেছিলাম। এবার আরও জল ছাড়তে শুরু করেছে। একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলা সমস্ত কিছু এর মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। এবং দেখুন মোটামুটি অনেকটাই জল ছেড়েছে। এখনও আমি জল দিইনি। এই পর্যায়ে এসে আমি ভাজা আলুগুলোকে যুক্ত করলাম। জল দেওয়ার কিছুক্ষণ আগে আলুগুলো দিয়েছি, কারণ আলুগুলো ভাজা আছে মোটামুটি। খুব বেশি জল দেব না। এটা কষানো মোটামুটি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে মশলা বাটি ধোয়া জল দিলাম। ১ বাটি মতোই দিয়েছি। খুব একটা ঝোল থাকবে না, তো সেই মতো আমি জল দিলাম এবং একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি চিকেন তৈরির শেষের দিকে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা যুক্ত করলাম। অবশ্যই খেতে খুব ভালো হবে এবং গরম মশলার একটা তীব্র গন্ধ এবং ঝাঁঝ মাংসকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। আমার মাংস প্রস্তুত। এবার নিজের জন্য থালি তৈরি করে নিলাম। এই আমার থালি তৈরি। খেতে চলে গেলাম এবং খাওয়া শুরু করলাম। ৩ দিন পরে নিজে রান্না করে খাচ্ছি, না হলে পাড়ার দোকান থেকেই খেতাম। আজকে রান্না করে খাচ্ছি। দারুণ খেতে হয়েছে। অবশ্যই নিজের খাবার খারাপ হলেও ভালোই বলব। দারুণ খেতে হয়েছে এবং মনের আনন্দে খেয়ে নিলাম, মাথা দুলিয়ে নিলাম। আমার বাচ্চা-কাচ্চা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি খেয়ে নিলাম। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।